দেখতে হবে এই নিজুম রিভিউর পিছনে উবারের কোনো কারসাজি আছে কিনা। রামপুরা থানা হচ্ছে এই নিজুমের বাসা এলাকা। ঢাকা রাইড শেয়ারিং ইউনিয়নের আজকের এই বিশাল মানববন্ধনে রকি ভাইয়ের মুক্তির দাবিতে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন, অনেকে ধৈর্যহারা হয়ে গেছেন। তাই আমি একজন গাড়ি চালক হিসাবে বাংলাদেশের সকল চালক সেক্টরে সমস্যায় জর্জরিত। বাংলাদেশের সরকার আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে। বাংলাদেশের যে নৈতিকতার কাছে আমরা সব সময় নিপীড়িত। বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এই ৫৫ বছরেও চালক সমাজ কখনোই মর্যাদা পায় নাই। সরকার এক একটা সময় এক এক সরকারে যখন সরকার আসে তখন দেখবেন পরিবহন সেক্টরকে ওই চালকদের আলাদাভাবে দেখা হয়, পিকআপ চালকদেরকে আলাদাভাবে দেখা হয় এবং প্রাইভেট চালকদেরকে আলাদাভাবে দেখা হয়। বিভিন্ন রকমের চালকদের ভিন্ন ভিন্ন করে দেখার কারণে আমরা গাড়ি চালকরা সবসময় নিপীড়িত। আমি লক্ষ্য করেছি ২০১৬ সালে যখন উবার কোম্পানি বাংলাদেশে আসে তখন মনে করেছিলাম বাংলাদেশের চালক সমাজ একটা মর্যাদার জায়গা পাবে, এখানে একটা পরিষ্কার গাড়ি চালানোর ব্যবস্থা হবে। আমরা দেখলাম এই উবার চালক বাংলাদেশের পরিবহন ব্যবসা যারা করেন তাদের চেয়েও খারাপ আচরণ আমাদের সাথে করছে। কারণ উবার কোম্পানি আমাদের কাছ থেকে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং গাড়ির ট্যাক্স টোকেন, ফিটনেস সকল কিছুর আমার লাইসেন্স সহ নিয়ে তারপরে আমাকে নিবন্ধন করে। অথচ একটা কাস্টমার যখন নিবন্ধন করা হয় যে কোনো একটা নাম্বার দিয়ে তারা 5টা আইডি নামাইয়া তারা নিবন্ধন করতে পারে। একটা ইমেইল আইডি হলে তিনি রাস্তার মধ্যে ইমেইল আইডি খোলে সে কিন্তু আমাকে অপহরণ করতে পারে। কিন্তু এই শস্যের মধ্যে ভূত রেখে বাংলাদেশ থেকে যেভাবে আমাদেরকে ব্যবহার করছে উবার, দেখতে হবে এই নিজুম রিভিউর পিছনে উবারের কোনো কারসাজি আছে কিনা। উবার বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছে সেই তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই। তাই আগামী দিনে আমরা উবারের কাছে এটাও জানতে চাইব তারা যে এ পর্যন্ত যত টাকা বিদেশে নিছে সেই টাকা কোন পন্থায় নিয়েছে। আমাদের কাছ থেকে ৩৫ টাকা যে নিয়েছে সেই ৩৫ টাকা কিভাবে নিছে, বাংলাদেশ সরকারকে তারা ভ্যাট ট্যাক্স দিয়েছে কিনা। এখানে অনেক ভাইয়েরা কথা বলছেন যুক্তিযুক্ত। আমি কথা পরিষ্কার, আমাদের ভাইকে যে মামলা দিল সেই মামলার যিনি আয়ু কিবরিয়া সাহেব, রামপুরা থানার তদন্ত, ওই আয়ু মহোদয়কে আমি আজকের এই সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আগামী 16 তারিখে আপনি আপনার মামলার কি তদন্ত করলেন এই ফাইল নিয়ে উপস্থিত হবেন। আপনার কোনো কথায় আর আমরা মানব না। জামিন হওয়ার পরে আপনি চার্জশিট দিবেন, চার্জশিট আগেও দেওয়া যায়। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন 8 অক্টোবরের শুনানির জন্য যেভাবে সরকার আমাদেরকে নিপীড়িত করেছিলেন সেই 8 অক্টোবর পর্যন্ত কিন্তু গেল সরকার উপস্থিত থাকতে পারে নাই। 5 তারিখেই কিন্তু তাদের বিতাড়িত হয়েছে। তাই আপনারা আমরা থানায় গিয়েছি, আপনারা বলেছেন জামিন আনেন, আমি চার্জশিট দিয়ে দেব। আমি তো তাকে রিমান্ড চাই নাই। আপনি রিমান্ড কেন চাইবেন? রিমান্ড চাওয়ার মতো কি ব্যবস্থা আছে আপনার কাছে? আপনাকে আমি প্রশ্ন করেছিলাম ওই জায়গার সিসি ক্যামেরা আপনি কি চেক করেছেন? উনি সদুত্তর দিতে পারেন নাই। আমি প্রশ্ন করেছিলাম আপনি যেখানে ঘটনা ঘটেছে সেই সরেজমিনে গিয়া কাউকে কি জিজ্ঞেস করেছেন? উনি বলছে উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাই এই মামলাটা সম্পূর্ণই রামপুরা থানার ওসি মহোদয় আলাদাভাবে গ্রহণ করেছেন। এখানে তার কোনো লাভ আছে তাই সে গ্রহণ করে এই কিবরিয়া সাহেবকে আয়ু হিসাবে নিয়োগ দিচ্ছে। তাই আগামী 16 তারিখে আমরা সবাই কোর্টে যাব। কোর্টে যদি তার বেকসুর মুক্তি না দেয় তারপরের ব্যবস্থা আমরা আবার আলোচনা করে নেব। আমরা কোনো দরবারে আর চিঠি চালাচালি করতে চাই না, আমরা কোনো দরবারে চিঠি দিতে চাই না। ওই স্মারকলিপি দিব, চিঠি দিব। বর্তমান সরকারের যারা আছেন তারা অনেক ব্যস্ত মানুষ, বিগত দিনেও বিভিন্ন রকমের চিঠি দিয়ে আমাদের অভ্যাস আছে।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো কাজ হয় না। এই মামলার মালিক হচ্ছেন রামপুরা থানার কিবরিয়া সাহেব। সেই মামলা কিভাবে নিষ্পত্তি করবেন, কিভাবে আদালতকে জানাবেন, সেটা কিবরিয়া সাহেব নিয়ে যাবেন। আমরা আবারও কিবরিয়া সাহেবকে আজকের এই প্রোগ্রামের পরে আমি ফোন দিয়ে তাকে বলে দেব, আপনি আগামী 16 তারিখে যদি আপনার সঠিক ফাইল নিয়ে উপস্থিত না হন, তাহলে কিন্তু আমরা রামপুরা থানায় অবস্থান কর্মসূচি গ্রহণ করব। কারণ রামপুরা থানা হচ্ছে এই নিজুমের বাসা এলাকা, কিন্তু ঘটনা ঘটেছে হাতিরঝিল থানায়। আপনারা এত অতি উৎসাহী হয়ে এই মামলা কেন নিলেন আমরা জানতে চাইব। আপনারা থলের বর বিড়াল খুঁজে বের করতে চেষ্টা করবেন না। তাই আমি কথা